ভয়েস শুনেছি। কি সব যে বানাস! কেন? তাহলে বানানোই যাক এক্ষুনি। প্রথমে এর জন্য আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেবার পরে এগুলো আবার আমরা এখানে গ্রেট করে নেব, সব দুটো আলুই। এবার আমি এগুলো গ্রেট করে নিয়েছি। এগুলোর মধ্যে এবার আমি দিয়ে দেবো চালের গুঁড়ো সামান্য পরিমাণের। এবার দিয়ে দেবো ময়দা গুঁড়ো। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার দেবো আদা রসুনের বাটা। এবার দিয়ে দেবো গরম মশলা, লঙ্কা গুঁড়ো, আর একটু দিয়ে দেবো লবণ, স্বাদ মতন লবণ। এবার সবগুলো একসাথে মেখে নেব। এবার এগুলো মাখার পরে গোল করে নেব, ছোট ছোট সাইজের। এবার এগুলো আমরা লাল করে তেলে ভেজে নেব। এরকম লাল করে ভেজে নিয়ে এবার আমরা রেখে দিচ্ছি এখানে। লাল করে ভেজে নেওয়ার পরে এগুলো এখানে রেখে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে নিই। একটুখানি তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দেবো। এরপর দেবো আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার মেশানো জল। ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো সস, টমেটো সস। এবার দিয়ে দেবো পরিমাণ মতন একটু সোয়া সস। আর আমরা ওই গ্রেভিটার মধ্যে ভাজা মানে গোল গোল আর ওই যে পটেটো 65 গুলো দিয়ে দিচ্ছি এই গ্রেভিটার মধ্যে। কিরকম খেতে হবে আমিও বলতে পারছি না, মনে হচ্ছে হেভি খেতে হবে। আমি একটু হেল্প করে দিই, বাচ্চা ছেলে তখন থেকে। হ্যাঁ হ্যাঁ কর, তুই কর। গন্ধ তো হেভি আসছে। এই গ্রেভিটার মধ্যে ভাজাগুলো দিয়ে দিলাম। হেভি সুন্দর লাগছে, কিরকম খেতে হয় মনে হচ্ছে। ওই ভাজা যখন গ্রেভিটা অনেকটা হয়ে আসবে, লাল লাল হয়ে যাবে, তখন ওই আগের যে ভাজাগুলো ছিল ওই ভাজাগুলো এর মধ্যে দিয়ে একটুখানি গরমে নাড়িয়ে নিচ্ছি। আমাদের পটেটো 65 রেডি একেবারে। চিকেন 65 বলতে যাচ্ছিস? আরে পটেটো 65 করে বলে দিস। ও ডিশ নিয়ে চল, দেখে আবার টেস্ট করে। কি গন্ধ আসছে ভাই ভাই। হবে ভালো হচ্ছে। এটা আপনারা ঘরে ট্রাই করতে পারেন, খুব সহজভাবে হয়ে গেছে। তো আজকে আমাদের এখানে সমাপ্তি হলো টাটা। দিদি ভাইয়ের রান্নাঘর।